এখানে আমাদের বাটম ফোন, ফিচার ফোন, স্মার্টফোন, ট্যাব এবং আইফোন সব ধরনের সেটের কাজই শেখানো হয়। বুট সার্কিট কিভাবে কাজ করে এটা আমাদের एग्जांपल হিসেবে আমরা এখানে যেটা নিছি স্যামসাং S9 কি ধরনের কাজ শেখানো হচ্ছে। ডিসপ্লে ওএলইডি এটা চালার জন্য যে ভোল্টেজটা দরকার এটা নরমালি ব্যাটারি ভোল্টেজের চেয়ে বেশি হয়। এখানে আমরা আসলে লেভেল 4 এর ক্লাসগুলো শিখাই, লেভেল 4 প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শিখাই। এখানে বিভিন্ন ধরনের আইফোন, অ্যান্ড্রয়েডের আপনার বিভিন্ন ধরনের আইসি চেঞ্জ করে, আইসি রিপ্লেস করে, রিবোলিং করে, মানে মোবাইল রিপেয়ারের লাস্ট স্টেজ বলা চলে। একটা কানেক্টর চেঞ্জ করতেছেন, যে চার্জিং লজিকের কানেক্টর আইফোনের, এখানে ওরা পাওয়ার আইসি চেঞ্জ করতেছেন। আচ্ছা, এখানে কিন্তু সবাই কাজ নিয়ে ব্যস্ত করতেছেন। হ্যাঁ জি, এখানে রিবোলিং করতেছেন। এখানে ওনার রিবোলিং শেষ, উনি এখন আইসিটা বসাচ্ছেন। উনি আইসিটা তোলার পরে এখন গ্লু ক্লিন করতেছেন। হ্যাঁ, ইপক্সি যে আইসিগুলো হয় সেই গ্লুগুলো ক্লিন করতেছেন। সফটওয়্যার ট্রেনার হচ্ছেন শাওন ভাই। সফটওয়্যার সেট খোলা ছাড়া যে ধরনের সফটওয়্যারগুলো দেওয়া যায়, যেমন আনলক করা বা সফটওয়্যার ফ্ল্যাশ করা, সফটওয়্যার ডাউনলোড করা বা আইফোনের যেমন কান্ট্রি লক খোলা, হ্যাঁ এই ধরনের রিলেটেড সব ধরনের কাজগুলোই করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ExperTech একটা মোবাইল ট্রেনিং সেন্টারে চলে আসছি। মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আজকে আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিব যে কোথায় আসলে আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে পারবেন। তাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গিয়ে আপনার ঢাকা হাতিরপুলে মোতালিব টাওয়ারের লিফটের 5-এ। সো আমরা এখন তাদের একটা ক্লাসে আছি। এখানে তাদের 4-5টা ক্লাস আছে। তো এটা ঠিক পাশে একটা ক্লাস, এখানে একটা ক্লাস এবং ঠিক পাশে কিন্তু আরো 3টা ক্লাস আছে। সো আজকে আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে কোথায় আসলে আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারবেন। তো চলেন আমরা দেখি তাদের প্রতিষ্ঠানটা ঘুরে ঘুরে আর তারা কিভাবে কাজগুলো শিখে থাকে। সেখানে ক্লাস নিচ্ছে, ক্লাস এখনো শুরু হয় নাই, আমরা একটু পর দেখবো যে আসলে তারা কি ধরনের ক্লাস নেয়। ভাই, আপনাদের এখানে কি কি কাজগুলো শেখানো হয়? এখানে আমাদের বাটম ফোন, ফিচার ফোন, স্মার্টফোন, ট্যাব এবং আইফোন সব ধরনের সেটের কাজই শেখানো হয়। প্রত্যেকটা কম্পোনেন্ট চেঞ্জ করা শিখতে পারে, সফটওয়্যার দেওয়া শিখতে পারে, প্রত্যেকটা আইসি চেঞ্জ করা শিখতে পারে, রিবোলিং শিখতে পারে এবং প্রত্যেকটা লজিক বোর্ড কি প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়াল যদি বলি, ডিসপ্লে কিভাবে খুলতে হয়, লাগাইতে হয়, ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যাটারি এবং প্রত্যেকটা আইসি, পাওয়ার আইসি, সিপিইউ সব ধরনের কাজগুলোই এখানে একবারে A to Z শেখানো হয়। একটা মোবাইলের যত ধরনেরই প্রবলেম হয় 100%ই শেখানো হয় এখানে। এসডিসি এটা কালার প্রিন্টার ঢুকাইলে প্রথম লাইন যাবো ইয়াতে সিপিইউতে U700C। হ্যাঁ, এখানে আসার পরে যাবো পাওয়ার বাটনটা ক্লিক করলে তিনটা U7011 যাবে আর U3001 যাবে। 32.768 কিলোহার্টজের একটা ক্লক যাচ্ছে হলো PMIC তে। এই সব কিছু করতেছে আমরা পাওয়ার বাটন প্রেস করার আগে। পাওয়ার বাটন যখন আমরা প্রেস করতেছি, এখানে অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে বুট সার্কিট কিভাবে কাজ করে এটা আমাদের एग्जांपल হিসেবে আমরা এখানে যেটা নিছি স্যামসাং S9 প্লাস, সেটা হলো কিভাবে এটা অন হয়, অন হওয়ার প্রসিডিউরটা কি, কোন কোন পার্টসগুলো সেই সময় কাজ করে, কোনটার পর কোনটা ফাংশনিং হয়, কিভাবে কাজ করে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা বুঝতেছি। অ্যাকচুয়ালি এটা হলো আমরা एग्जांपल হিসেবে যদিও স্যামসাং S9 নিছি, এটা সবগুলো যতগুলো ফোনই আছে সবগুলো একই প্রসেসেই কাজ করে। এখানে সবাই তো স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, 26 মেগাহার্টজের একটা ক্লক দেবে। এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, যে ওখানে যে সাপ্লাই গেলে এখান থেকে যে 26 মেগাহার্টজের ক্লক আসে, সেই ক্লকটা আমরা প্র্যাকটিক্যাল দেবো আজকে। এই ক্লাসরুমে অ্যাকচুয়ালি আমাদের হলো লেভেল 2, লেভেল 4, লেভেল 4 থিওরি প্লাস হলো লেভেল 1 এর থিওরি এবং সাম ট্রাবল শুটিং, ফল্ট ফাইন্ডিং ক্লাসগুলো এই রুমে। কম্পিউটার ল্যাব আছে ওই পাশে। লেভেল 4 এর যে হার্ডওয়্যার, লেভেল 3 হার্ডওয়্যার যে কাজগুলো সেটা ওখানে আছে এবং হলো ওখানে অ্যাজ ওয়েল অ্যাজ একটা থিওরি ক্লাসও আছে। এখানে কি ধরনের কাজ শেখানো হচ্ছে। ডিসপ্লে ওএলইডি এটা চালার জন্য যে ভোল্টেজটা দরকার এটা নরমালি ব্যাটারি ভোল্টেজের চেয়ে বেশি হয়। 7.6 তিনটা ভোল্টেজ দেখো এখানে, 7.6 ভোল্টেজ, 4.6 ভোল্টেজ এবং আরেকটা হলো -4.0 ভোল্টেজ। এটা আসলে একটা আইসি, মানে এটা এখানে এটার জন্য ব্যাটারি ভোল্টেজ যেহেতু হলো 3.7 ভোল্টেজ বা 4.2 ভোল্টেজ। সো এই জায়গাতে হলো ভোল্টেজটা যেহেতু বেশি, এখানে বুস্ট কনভার্টার ইউজ করা হচ্ছে এবং আরেকটা হলো বাক বুস্ট কনভার্টার। এটা অ্যাকচুয়ালি সিগন্যাল টেস্ট করার জন্য, যে আসলে একটা অসিলেশন ভোল্টেজটাই হলো একটা খুব স্বল্প সময়ের জন্য টেস্ট করা যায়। হ্যাঁ, স্বল্প সময়টা ডিটেক্ট করতে পারে। যেমন মাল্টিমিটারে মেজারমেন্ট করা যায়, এখানে যেটা করা যায় মাল্টিমিটার একটা এভারেজ টাইমে হয়তো 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড একটা সময়ের এভারেজ টাইমটা দেখায়। 10 কোটি ভাগের 1 ভাগ সময়ে যে ডিফারেন্সটা সেটা এখানে মেজার করা যাবে। কতদিন যাবত শিখতেছে? ওনার অ্যারাউন্ড 2 মাস। আমাদের এখানে তো অনেক ধরনের কোর্স করাচ্ছে আমরা এখানে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত।
এবং লেভেল ওয়াইজ লেভেল 1 2 3 4 এর 4টা লেভেলের আমাদের টোটাল 7টা প্রসেস। বাট উনি যেটা করতেছে উনি লেভেল 4টা করতেছে এখানে, কারণ উনি আসলে লেভেল 1 এবং লেভেল 4টা, কারণ উনি লেভেল 2 এবং লেভেল 3 উনি আগে থেকেই ভালো জানতো। আচ্ছা, আপনাদের কাছে এখানে মানে কি ধরনের স্টুডেন্টগুলো মানে বেশি আসে? ইলেকট্রনিক্সে বা ইলেকট্রিক ট্রিপলিতে হয়তো গ্র্যাজুয়েশন করছে, আবার এই স্টুডেন্ট আছে হয়তো বা সে তেমন পড়াশোনা করে নাই। আমরা যেটা শেখাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে শেখাই, তো যার জন্য হলো এটা ওই শুধুমাত্র যেটা রিকোয়ারমেন্ট থাকে যে ইংরেজি শব্দগুলো হলো মানে মানে ভিউ করে জানা পড়ার আর কি, হ্যাঁ, যে ইংরেজি শব্দগুলো পড়তে পারবে শুধু এরকম একটা কারণ ডায়াগ্রামগুলোতে বা ডকুমেন্টেশনগুলোতে এই ইয়েগুলো ইংরেজিতে থাকে, এই জন্য ওটা একটু বুঝতে পারলে এটা ভালো, বেটার, ওইটুকু লাগে। একদমই না জানলে একটু টাফ, একদমই না জানলে, বা কারণ আপনাকে হলো ফার্দার যখন নতুন নতুন মডেলগুলো আসবে আপনার ওই যে ডকুমেন্টেশনগুলো আপনি ইন্টারনেটে ডাউনলোড করবেন, হ্যাঁ, তাই না, বিভিন্ন ডকুমেন্টেশন ডাউনলোড করবেন, আপনার সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে, ওই জিনিসগুলো তো সব ইংলিশে থাকবে। সফটওয়্যারটা ডাউনলোড করলেন, কোনটা স্টার, কোনটা কোন জায়গায় কি ফাইল সিলেক্ট করতে হবে, কোনটা স্টোর করতে, ওই জিনিসগুলো সবগুলো ইংলিশে লেখা থাকে, তাই না। তো ওইটা যদি না জানেন তাহলে হয়তো যেটা আপনি শিখলেন, যেটা দেখে শিখলেন, সেটা হয়তো বা ছবি আকারে আপনি মুখস্থ করে ফেললেন, কিন্তু পরবর্তীতে নতুন মডেল আসলো, নতুন সফটওয়্যার আসলো, নতুন একটা ডকুমেন্টেশন আসলো, সেগুলো তো আর পারবে না যদি পড়াশোনা একবারে না থাকে। আমরা এখন আরেকটা ক্লাসরুমে চলে আসছি, তো আমাদের সাথে আছেন টিপু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমরা আসলে লেভেল 4 এর ক্লাসগুলো শিখাই, লেভেল 4 প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শিখাই। এখানে বিভিন্ন ধরনের আইফোন, অ্যান্ড্রয়েডের আপনার বিভিন্ন ধরনের আইসি চেঞ্জ করে, আইসি রিপ্লেস করে, রিবোলিং করে, মানে মোবাইল রিপেয়ারের লাস্ট স্টেজ বলা চলে। একটা কানেক্টর চেঞ্জ করতেছেন, চার্জিং লজিকের কানেক্টর আইফোনের, এখানে ওরা পাওয়ার আইসি চেঞ্জ করতেছেন। আচ্ছা, এখানে কিন্তু সবাই কাজ নিয়ে ব্যস্ত করতেছেন। হ্যাঁ জি, এখানে রিবোলিং করতেছেন। এখানে ওনার রিবোলিং শেষ, উনি এখন আইসিটা বসাচ্ছেন। উনি আইসিটা তোলার পরে এখন গ্লু ক্লিন করতেছেন, হ্যাঁ, ইপক্সি যে আইসিগুলো হয় সেই গ্লুগুলো ক্লিন করতেছেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজন সোমালিয়ান। জি জি জি। তারা এখানে কি করতেছে? তারাও আসলে সার্ভিসিং শিখতেছেন। ওনারা এখানে স্টুডেন্ট হিসাবে আসছেন বাংলাদেশে। মোবাইল সার্ভিসিংটা ওনারা শিখে দেখা গেছে ওনাদের নিজেদের দেশে একটা শপ নিয়ে বিজনেস করবেন। হ্যাঁ হাকিম, কেমন লাগতেছে আপনাদের এখানে এই যে কাজ? ভালো আছে, ভালো লাগতেছে। আপনারা এখানে কতদিন যাবত কাজটা শিখতেছেন? এখানে 2 মাস আছে। 2 মাস? 1 মাস পরে শেষ। এই কাজগুলো শিখার পর কোনো সার্টিফিকেট বা জি জি জি, আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটও প্রয়োজন, সেই ব্যবস্থাও নিয়ে থাকি আমরা। জাস্ট সরকারি একটা রেজিস্ট্রেশন ফি তাদেরকে জমা দিতে হয়। এটা হচ্ছে সফটওয়্যার ক্লাসরুম। সফটওয়্যার ট্রেনার হচ্ছেন শাওন ভাই। সফটওয়্যার সেট খোলা ছাড়া যে ধরনের সফটওয়্যারগুলো দেওয়া যায়, যেমন আনলক করা বা সফটওয়্যার ফ্ল্যাশ করা, সফটওয়্যার ডাউনলোড করা, বা আইফোনের যেমন কান্ট্রি লক খোলা, হ্যাঁ, এই ধরনের রিলেটেড সব ধরনের কাজগুলোই করা হয়। লেভেল 4 এর থিওরি ক্লাসরুম, এখানে শুধু থিওরি ক্লাস হয়। এখানে আমাদের 20 জনের ক্যাপাসিটি। প্রতি মাসে আমাদের 3টা করে ব্যাচ স্টার্ট হয়। এই যে আমরা ল্যাপটপগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি তারা নিয়ে আসে নাকি না আপনারা? না না, এটা আমরাই প্রোভাইড করি তাদের প্র্যাকটিসের জন্য। এখানে থাকে এগুলো? এখানেই থাকে। এখানে আসলে সব ধরনের স্টুডেন্টই আসে, তবে ম্যাক্সিমাম আসে হচ্ছে দেশের বাইরে চলে যাবে, এই কাজটা শেখার পরে বাইরে চলে যাবে। আচ্ছা, কেন? মানে এই ধরনের কাজ শিখে তো বাংলাদেশে তো অনেক কিছু করতে পারে। বাংলাদেশে অনেক কিছু করতে আমরা পারতেছে, সবাই তো স্মার্টফোন ইউজ করি। যেমন অনেক স্টুডেন্ট ভিডিও দেখে আমাদের এখানে এসে ভর্তি হয়। আবার অনেক দোকানদার ভিডিও দেখে আমাদের কল করে যে আপনাদের কোনো স্টুডেন্ট থাকলে আমাদের দোকানে পাঠিয়ে দেন, আমার একটা সিট ফাঁকা আছে, আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ার দরকার। তো সেই অনুযায়ী আমরা আসলে স্টুডেন্ট দিতে পারি না, ম্যাক্সিমাম বাইরে চলে যাচ্ছে। আর যারা থাকতেছে তাদেরকে দিচ্ছি। আচ্ছা, কিছু স্টুডেন্ট হয়তো বা এরকম হতে পারে যে গ্রামে থাকে, ঢাকাতে তারা চিনে না, বাট চাচ্ছে এই কাজটা শেখার জন্য, তো তাদের জন্য আপনারা কি ধরনের ফ্যাসিলিটি রাখছেন? তাদের জন্য আমরা একটা থাকার ব্যবস্থা রাখছি। আমাদের নিজস্ব মেস আছে, আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রাখছি, সেখানে তারা এসে থাকতে পারবে। খাওয়া দাওয়া, খাবার বিষয়টা হচ্ছে যারা আমাদের অন্যান্য স্টুডেন্ট যেভাবে থাকতেছে তারা নিজেরাই বাজার সদাই করে নিজেরা যে রান্না করতে পারে তারাই রান্না করে খাচ্ছে। আমরা সামনে যেটা কোর্স চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে 1.5 মাসের কোর্স। এখানে আমাদের যারা ঢাকার বাইরের তাদের জন্য এটা খুব বেনিফিটেড হবে, কারণ তারা 3 মাস একটা থাকা খাওয়ার খরচ নিয়ে অনেক কস্টলি পড়ে যায়। তো 1.5 মাসের কোর্সে দেখা গেছে তারা খরচটা কমে আসলো এবং আমরা থাকা ফ্রি করে দিচ্ছি। 1.5 মাস থাকা কোনো খরচ দিতে হবে না, শুধু খাবার খরচ যার যা বেয়ার করতে হবে। আমরা আসলে 40,000 টাকার কোর্স, আমাদের 40,000 টাকার কোর্সে আমরা এই থাকা ফ্রি যেটা বললাম ওই কোর্সের মধ্যেই থাকার কোনো পেমেন্ট করতে হবে না, শুধু খাবার বাবদ খরচ হবে। আর 40,000 টাকার কোর্সে তারা এই যে বললাম লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত শিখতে পারবে এবং ইপক্সি আইসি কীভাবে খুলে চেঞ্জ করে কমপ্লিট করতে হয়। আমি প্র্যাকটিক্যাল সাইডটা দেখি, প্র্যাকটিক্যাল যত ধরনের আইসি
রিপ্লেসমেন্ট বা কম্পোনেন্ট রিপ্লেসমেন্টের যত ধরনের ক্লাসগুলো আছে এগুলো দেখি, কিন্তু পাশাপাশি থিওরি ক্লাসগুলোও নেই মাঝে মধ্যে। অ্যাডমিশন নেওয়ার জন্য আসলে ভোটার আইডির ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি 1 কপি ফটোকপি লাগবে, আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে 1 কপি। এর বাইরে আর কিছুই লাগবে না। আর 1.5 মাসের কোর্স, যেহেতু এখানে আসলে ভেঙে ভেঙে টাকা পেমেন্ট করার কোনো অপশনই থাকবে না, কারণ কোর্সই হচ্ছে 1.5 মাসের, ফুল পেমেন্ট করে ভর্তি হতে হবে। কারো যদি মনে হয় যে আমি শিখবো, আপনারা ভালো শিখান কিনা তা তো আমরা জানি না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে 2টা বা 3টা ক্লাস করতে পারেন, ফ্রি ক্লাস, কোনো টাকা পেমেন্ট করতে হবে না। ফ্রি ক্লাস করার পরে যদি আপনার মনে হয় যে না আপনি এটা পারবেন শিখতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট দিয়ে ভর্তি দিতে পারেন। অনেক এক্সপেন্সিভ মনে হতে পারে অনেকের কাছে। প্রাইসটা আসলে কম রাখা পসিবল হয় না, কারণ আমরা দেখা গেছে স্টুডেন্টদের অনেকগুলো গিফট আইটেম দিয়ে থাকি। আচ্ছা, কি ধরনের? যেমন ধরেন এই যে অ্যাপ্রন পরে আছেন, এই অ্যাপ্রনটা আমরা স্টুডেন্টদের প্রথম ক্লাসেই দিয়ে দিই। আচ্ছা, এই যে এটা না, এই অ্যাপ্রনের পাশাপাশি এরকম একটা ব্যাগ দেওয়া হয় অ্যাপ্রনটা ক্যারি করার জন্য, এরকম একটা আমাদের কোম্পানির নেমের ব্যাগ দেওয়া হয়। আচ্ছা, এছাড়া এই ব্যাগের ভিতরে কিছু টুলস আছে, যে টুলসগুলো তাদেরকে দেওয়া হয়। যেমন উনি যে টুইজার দিয়ে কাজ করতেছেন, এই টুইজারটা ওনার পার্সোনাল, এটা অন্য কেউ ব্যবহার করেন, ওনাকে পার্মানেন্টলি দিয়ে দেওয়া হয়েছে। এরকম 2 ধরনের টুইজার থাকে, স্ক্রুড্রাইভার থাকে, তো বিভিন্ন ধরনের টুলস থাকে যেগুলো ওনাদেরকে পার্মানেন্টলি দিয়ে দেওয়া হয়। তাদেরকে যেই লেভেলের ক্লাসগুলো করানো হচ্ছে, যেই ধরনের হ্যান্ডসেটগুলো দিয়ে ক্লাসগুলো করানো হয়, যেই ধরনের মাদারবোর্ড দিয়ে ক্লাসগুলো করানো হয়, এগুলো খুব এক্সপেন্সিভ। এগুলোর কস্টলি হিসাব করলে আসলে 40,000 টাকা অনেক কম পড়ে যায়। আসলে আমরা তারপরেও নিচ্ছি, কারণ আমাদের স্টুডেন্টদের শেখানোর জন্য এই ধরনের ইকুইপমেন্টগুলো প্রয়োজন। আমরা যেই সাপোর্টগুলো দিচ্ছি, যেই ধরনের সেটগুলো দিচ্ছি তাদেরকে প্র্যাকটিস করার জন্য, যেই ধরনের মাদারবোর্ডগুলো দিচ্ছি, যেই ধরনের এই যে গিফট আইটেমগুলো দিচ্ছি, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয়তো বা তাদের নাই, যার কারণে তারা কমে পড়ে। আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা হচ্ছে মোতালেব প্লাজা, হাতিরপুল মোতালেব প্লাজার পাশের বিল্ডিংটাই হচ্ছে মোতালেব টাওয়ার। মোতালেব টাওয়ারের 5 নম্বর লিফট দিয়ে লিফটের 5-এ উঠে 4FLE আমাদের ফ্ল্যাট নাম্বার। বা এছাড়াও সহজভাবে যদি বলি, 5 নম্বর লিফট দিয়ে লিফটের 5-এ উঠে আপনার সোজা বরাবর যে গ্লাসের ডোর থাকবে, সেখানে আমাদের অফিস রুম, সেখানে এবং ক্লাসরুম। শুক্র শনিবার আমরা বন্ধ রাখি, এবং শুক্র শনিবারে চাইলে যারা জব হোল্ডার, যারা জব করতেছে অলরেডি বিভিন্ন ট্র্যাকে, তারা চাইলে ভর্তি হতে পারবেন। শুধু শুক্রবার ক্লাস করতে পারবেন এবং শুধু শনিবার ক্লাস করতে পারবেন। যে কোনো একটা ডেতে সপ্তাহে ক্লাস করতে পারবেন। আমরা এখন একটা ক্লাসরুমে আছি, এখানে মূলত থিওরি ক্লাস নিয়ে থাকে। আমরা ফার্স্টে দেখছি কম্পিউটারের মাধ্যমে আসলে বিভিন্ন কাজ বা বিভিন্ন টেকনিকগুলো এখানে শিখায় থাকে আর কি। তো আমি এখন 2-3 জন মানুষের সাথে কথা বলবো যে তারা কয়দিন যাবত এখানে কাজটা শিখতেছে। তো সুজন ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আমার হোম ডিস্ট্রিক্টের মুন্সিগঞ্জ, আচ্ছা, থাকি আগারগাঁও থেকে এখানে এসে ক্লাস করতেছি প্রায় 1.5 মাস যাবত। এটার পাশাপাশি কোনো কিছু করতেছেন নাকি? হ্যাঁ, আমি একটা চাকরি করি, ওই চাকরির পাশাপাশি এখানে। মানে মোবাইল সার্ভিসিং শিখার কারণটা কি? মোবাইল সার্ভিসিং কারণটা হচ্ছে যে এটা বাড়তে একটা ইনকাম, একটা দোকান দেওয়ার চিন্তা আপনার। তো এখানে যে ক্লাসগুলো করতেছেন কেমন লাগছে বা কি কি শিখছেন? এখানে আপনার লেভেল 2 লেভেল 3-তে যা শিখেছে আলহামদুলিল্লাহ ভালো করে। এখন আমাদের লেভেল 4 চলতেছে, তো এখানে মোটামুটি বুঝতেছি। ঠিক পাশে আরেকজন ভাই হাসতেছে, ওনার সাথে একটু কথা বলি। ঠিক আছে। ভাই, আমার নাম শামীম আহমেদ। কতদিন যাবত এখানে কাজ শিখতেছেন? ভাই, এখানে আমি 1.5 মাস যাব। কি শিখলেন? আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এখন তো বর্তমান লেভেল 4-এ আছি, প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে। আচ্ছা, তো এই কাজটা শেখার পর আপনার ফিউচার প্ল্যান কি? ক্লাসটা শেখার পর ফিউচার প্ল্যান, ভবিষ্যতে একটা বিজনেস দেব, এরকম একটা মানে বাংলাদেশে নিয়ে কি? হ্যাঁ, বাংলাদেশে। ঢাকাতে নাকি ঢাকার বাইরে? ঢাকার বাহিরে। ঢাকার বাইরে না, আপনার হোম ডিস্ট্রিক্টে? আমার হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে আসছেন? হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মোহাম্মদ রিয়াজ হোসেন, ডিস্ট্রিক্ট নোয়াখালী। 20 দিন ধরে আছি। আমার উদ্দেশ্য হলো, আমাদের দেশে আমাদের দোকান আছে কম্পিউটার। এখানে আসার উদ্দেশ্য হলো আমি আরও যেন দক্ষ এবং ভালো কিছু করার জন্য, মানে করার উদ্দেশ্য ছিল আমার, এই জন্য আমি এখানে আসতে চাই। মানে আরো দক্ষ, আরো ভালো টেকনিশিয়ান হওয়ার জন্য। আরো ভালো টেকনিশিয়ান। এখানে মনে হয় সবচেয়ে ছোট ভাই উনি একজন, উনি আরেকজন আর কি। হ্যাঁ, আচ্ছা, ওনারা মনে হয় সম্ভবত এসএসসি পরীক্ষা দিচ্ছে নাকি? আমার নাম এমডি তুফাইল, কিশোরগঞ্জ থেকে আসছি। আমি আসছি 15-20 দিন হবে আর কি। ভবিষ্যতে আমি আমাদের এলাকায় একটা দোকান দিব। তাছাড়া আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি রোমানিয়া যাব, দোকান দিতে পারি, বিজনেস, তারপর নিজে একটা প্রতিষ্ঠিত হব আর কি। এই কাজটা কিন্তু সব জায়গায় কিন্তু ভ্যালু আছে। আমার নাম জিসান। জিসান, আপনি কিসে পড়েন? কতদিন যাবত ক্লাস করতেছেন? আমি এসএসসি পরীক্ষা দিয়ে এখানে এসেছি। আমার কোর্সে 2 মাস চলতেছে। কি কি শিখলেন? আমাদের সফটওয়্যার কোর্স হচ্ছে, সফটওয়্যার ফুল আমাদের কোর্স শেষ, লেভেল 2 শেষ। চার্জিং পোর্ট আর মোবাইলের বিভিন্ন জিনিস পার্ট চেঞ্জ করা,
সেটাও শেষ। আর এখন আমরা ডায়াগ্রাম দেখে পিসিবিতে করতেছি আর কি, মেজারমেন্ট করতেছি। আমাদের বর্ণীয় স্কেমেটিক টিম থেকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে 2 মাসের ফ্রি বর্ণীয় সার্ভিস দিচ্ছে। যে বর্ণীয় আপনার ইয়ারলি কিনতে হয় আপনার 4,000-5,000 টাকা করে। জি। হ্যাঁ, যেই ডায়াগ্রাম দেখে ওরা মোবাইল সেটগুলো রিপেয়ার করে সেই ডায়াগ্রামগুলো ফ্রি দিবে আমাদের 2 মাসের জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে। এটা একটা রুম, এখানে কিন্তু সবাই স্টুডেন্ট, যে তারা কিন্তু সবাই স্টুডেন্ট, তারা সবাই শেখার জন্য আসছে। মানে এই ড্রেসটা যাদের দেখবেন সবাই স্টুডেন্ট। এর পাশাপাশি আরও আছে, এই পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো মোবাইল সার্ভিসিং করা হয় না, এইটা জাস্ট একটা ট্রেনিং সেন্টার আর কি, ঠিক আছে? মানে সবাই এখানে কাজ শিখতেছে। আমার কাছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো সাধারণত করা। আচ্ছা, আমি বিগত 2 মাস থেকে এখানে আছি। আমি এখানে আসছি অ্যাডভান্স লেভেলের জন্য, আরও আপডেট হওয়ার জন্য। আমি অনেকদিন থেকে কাজ করতেছি যদিও। ওকে ওকে, মানে আপনি অলরেডি টেকনিশিয়ান, মানে সার্ভিসিং করে থাকেন? জি, আমি অনেকদিন থেকে কাজ করতেছিলাম। যেহেতু আমি বাইরে চলে যাব, এই জন্য স্যারদের এখানে আসলাম। এখানে আসার উদ্দেশ্য হলো আমাকে আরও আপডেট হওয়া। আমাদের ফোনগুলো আর বাইরে যে দেশে যাব, আমি ইউরোপে যাওয়ার চেষ্টা আছে, ওখানে ফোনগুলো কিছুটা ডিফারেন্ট কোয়ালিটির। আমরা সাধারণত ফিচার ফোন থেকে শুরু করে স্যামসাং বা আমরা যে লেভেলের ফোন ইউজ করি ওখানে একটু ডিফারেন্ট। ওখানে ম্যাক্সিমামই আইফোন, তারপরে স্যামসাং এর দামি দামি যে ফোনগুলো, ফ্ল্যাগশিপ ফোনগুলো ওখানে বেশি চলে আর কি। জি। সো ওইগুলোর কাজগুলো ভালোভাবে শেখার জন্য, আরো ভালোভাবে শেখার জন্য আসছি। এটা হচ্ছে তাদের ভিজিটিং কার্ড, আর এখানে তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে। আমি অবশ্যই স্ক্রিন নাম্বারগুলো দিয়ে দিব। আপনাদের যাদের ইনফরমেশন দরকার হবে আপনি অবশ্যই কল দিবেন, তাহলে বিস্তারিত তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে? আমরা ট্রেনিং করাই হলো ফোনের উপরে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন লেভেল 4টা যখন শিখাচ্ছি সার্কিটরিটা, তো সেটা আসলে সবার জন্যই উপযোগী। ইভেন ল্যাপটপও যদি সে রিপেয়ার করতে চায়, কম্পিউটারে রিপেয়ার করতে চায়, সেটাও সে পারবে। এবং আমরা যে টেকনিক্যাল ডকুমেন্টেশনগুলো ইউজ করি বর্ণীয়, সেটাতে ল্যাপটপ এবং মনিটর, পিসি এগুলোরও সাপোর্ট আছে, সেগুলোও করতে পারবে। আমরা প্র্যাকটিক্যালি করাই হলো ফোনের উপরে। এটা আইফোন, ফিচার ফোন, স্মার্টফোন, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনগুলো।